হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজকে আমি অনেক দিন পরে আপনাদের সবার সাথে চলে এসেছি দেখা করার জন্য। আমি আপনাদের সবার সাথে আছি বরিশাল থেকে নিপা। আশা করছি আপনারা সবাই আমাকে নিশ্চয়ই মনে হচ্ছে ভুলে যাচ্ছেন। কি আর করা, ভুলার তো কথাই, যেহেতু আমি অ্যাক্টিভ নাই সেজন্য। আসলে বিশেষ করে আমার কিন্তু সেভাবে ভিডিও দেওয়া এবং এডিট করা আমার পক্ষে মনে হয় পসিবল হচ্ছে না, যেহেতু গ্রামে কাজকর্ম এভরিথিং সব মিলিয়ে ছেলে মেয়েদের পড়ালেখা সব কিছু মিলিয়ে আর কি অন্যরকম। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এবার চলে যাই মূল টপিকে। এগুলা হয়েছে আমার বাবার মানে কি জমি। এগুলাতে অনেক ধরনের ফসল হয়, যেমন লাল শাক, মূলা, দইন্না, অনেক কিছু। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি বাসার ভিতরে। নিজের মতো করে নিজের একটু গুছগাছ করতে না সবারই অনেক ভালো লাগে, তাই না? একটা সময় চেয়েছিলাম যে অনেক পরিপাটি পরিপূর্ণভাবে থাকতে, কিন্তু কি আর করা, যেভাবে পেরেছি সেভাবেই একটু নিজেকে গুছিয়ে গুছিয়ে একটু একটু করে রেখেছি। এটাই আর কি। মেয়েদের জীবনে আসলেই নিজের বাড়িঘর বলতে কিছুই থাকে না। যেমন ধরেন একটি কথা, মেয়েরা যখন বাবার বাড়ি যায় কেউ জিজ্ঞাসা করলে যে বাবার বাড়ি যাচ্ছি, আবার যখন শ্বশুর বাড়ি যায় কেউ জিজ্ঞাসা করলে যে কোথায় যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে। সেজন্য বলেছি যে মেয়েদের আসলেই কোথায় কোনো বাড়িঘর নেই। এটাই স্বাভাবিক, সবার স্থান থেকে সবাই মনে হচ্ছে যে এরকম। মেবি করার তো আর কিছু নেই। টুকটুক করে নিজের এক হাতে সব কিছু, নিজের অ্যাবিলিটি যেরকম সেরকমভাবে একটু একটু করে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, ইভেন আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, যাতে যে আমি ভালো থাকি, বাট আমার ছেলেটা এবং আমার মেয়েটা ভালো থাকে। সবাই এর জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য অনেক অনেক, আমার পক্ষ থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। আশা করছি সম্পূর্ণ আমার কথাগুলো বুঝতে পারছেন। জানি না অনেক দিন পরে আমি ভয়েস দিচ্ছি, আমার ভয়েস যে হয়তো বা অনেক কিছু চেঞ্জ এলোমেলো হয়ে যেতে পারে, সেজন্য সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সরি।